দীপা সোনাকে দেখতে না পেয়ে ভাবতে থাকে যে সোনা হয়তো রুদিকে খুঁজতে গিয়েছে। রুদিকে আর ছাড় দিবে না সোনা। দীপা উর্মিকে বলে সোনা হয়তো আবেগের বশে রুদিকে খুন করে ফেলতে পারে, আমাদের যে করেই হোক কুন্তলার বাড়িতে যেতে হবে, সোনাকে আটকাতে হবে। দীপা উর্মিকে বলে কুন্তলার বাড়িতে এক্ষুনি যেতে হবে আমাদের। এরপর দুজনেই কুন্তলার বাড়িতে গিয়ে ওঠে। উর্মি রুমের ভিতর ঢুকতেই যেন কেউ একজন চোরের মতো পালাচ্ছিল। উর্মি কুন্তলাকে জিজ্ঞেস করে কেউ, কুন্তলা তার বন্ধু বলে পরিচয় করিয়ে দেয়, কিন্তু কোনো মতেই উর্মির বিশ্বাস হচ্ছিল না। উর্মি কুন্তলাকে বলে তোমার বন্ধু হলে ওদিকে ফিরে আছে কেন? কুন্তলা উর্মিকে চলে যাওয়ার জন্য একটা ডায়েরি দিয়ে বলে সব লেখা আছে এখানে, তোমাকে পরবর্তীতে কি করতে হবে তা বলা আছে। কিন্তু উর্মি তো কোনোভাবে এ বাড়ি থেকে রুদিকে খুঁজে বের করা ছাড়া যাবে না। অন্যদিকে সোনা রুদি রুদি বলে চিৎকার করছে বের হয়ে আসার জন্য। কুন্তলা দৌড়ে গিয়ে সোনাকে বলে তুমি চিৎকার করছো কেন সোনা মা, তুমি তো এবাড়ির বউ, আর তুমি রুদিকে কেন ডাকছো? ও তো বেঁচে নেই, বিশ্বাস না হলে তুমি খুঁজে দেখো। কুন্তলা চালাকি করে সোনাকে অন্য একটা রুমে পাঠিয়ে দিয়ে কুন্তলা রুদির রুমে গিয়ে রুদিকে বলে তুমি তাড়াতাড়ি আলমারিতে ঢুকে পড়ো যেখানে তোমার নানা লুকিয়ে থাকতো, তোমাকে কোনোভাবেই ধরা পড়তে দেওয়া যাবে না, আর তুমি যদি ধরা পড়ো তাহলে আমিও ফেসে যাব। রুদি কুন্তলার কথা বুঝতে পেরে আলমারিতে ঢুকে লুকিয়ে পড়ে। অপরদিকে সোনা খুঁজতে খুঁজতে কোথাও দেখা পেল না রুদির। কুন্তলার উপর খেপে গিয়ে সোনা বলে তুমি রুদিকে কোথায় লুকিয়ে রেখেছো তা আমাকে বলো, না হয় আমি তোমাকেই শেষ করে ফেলবো। এরপর সোনা চিৎকার করতে থাকলে দীপা শুনতে পায়। দীপা আর উর্মি এসে কুন্তলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুমে ঢুকে পড়ে। সোনা তন্ন তন্ন করে খুঁজে রুদিকে আলমারি থেকে বের করে এনে আচ্ছামতো কেলানি দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, দীপাকে হত্যা করার চেষ্টায় রুদির কি শাস্তি দেওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।